রাসেল মিয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে বক্তব্যটা দিয়েছেন এটার জন্য অনেক ধন্যবাদ। আসলে মানুষ না একজনের সাথে প্রতারণা করে অন্যজনের সাথে ভালো থাকার খুব অভিনয় করার চেষ্টা করে, হ্যাঁ, দেখাইতে চায় যে আমি এই মানুষটার সাথে খুব ভালো আছি, আমার জান, আমার বাবু, আমার পাখি, আমার ময়না টিয়া, এটা সেটা। কিন্তু একটা মানুষের সাথে না সত্যিকার যেই মানুষটা আপনার কোনো ক্ষতি করে নাই এবং যে মানুষটার একমাত্র উদ্দেশ্যই ছিল আপনাকে ভালো রাখা, আপনাকে খুশি রাখা, নিজের হাজার কষ্ট হলেও, নিজের দুঃখ কষ্ট এসব পার করেও যে মানুষটা আপনাকে ভালো রাখতে চেয়েছিল এবং ভালো রেখেছিল, আপনি আগে যে অবস্থানে ছিলেন, যে খারাপ অবস্থানে ছিলেন, সেই খারাপ অবস্থান থেকে আপনাকে ভালো রেখেছিল তার সাধ্য অনুযায়ী, হ্যাঁ। তো সাধ্য অনুযায়ী সে ভালো রেখেছিল। সেই মানুষটাকে যখন আপনি কষ্ট দেন, সেই মানুষটার সাথে যখন আপনি প্রতারণা করেন, সেই মানুষটাকে আপনি যখন অনেক মানুষের সামনে ছোট করেন, আপনি কিন্তু জীবনে কখনো সুখী হতে পারবেন না, হ্যাঁ। আপনি হয়তো দেখাবেন, আপনি হয়তো একটা ভিডিও করবেন, আপনি হয়তো একটা লাইভ করবেন, বাট মনের দিক থেকে এবং অন্তরের দিক থেকে বুকে হাত দিয়ে আপনি কখনো বলতে পারবেন না যে আমি অনেক হ্যাপি আছি। আল্লাহ তাআলা এই ধরনের মানুষকে কখনোই হ্যাপি রাখেন না। আমার আজকে হয়তো অনেক কিছু নাই, আমি ছোটবেলায় যেই ধরনের আমার বাবা বেঁচে থাকতে আমি যে ধরনের জীবনযাপন করেছিলাম, আমি প্রতিদিনই শপিং করতে গেছি, প্রতিদিনই 5 স্টার হোটেলে খেতে গেছি, প্রতি সপ্তাহে বিদেশে বেড়াতে গেছি। এখন হয়তো আমি এগুলো করতে পারছি না, আমি বিশাল ঋণে আছি, বিশাল সমস্যায় আছি, বা আমার অসুস্থ বাচ্চা পালতে পালতে আমার হয়তো অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও আমি দিন শেষে বলতে পারি যে আমি অনেক হ্যাপি আছি আলহামদুলিল্লাহ, অনেক সুখী আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, আপনারা যারা দোয়া করছেন বা দোয়া করছেন না, বা আমার মায়ের দোয়া, বা আমি আশেপাশে কারো এমন ক্ষতি করিনি, হ্যাঁ, যে আমাকে বদদোয়া দিবে, বা আমি কারোর সাথে প্রতারণা করিনি, বা আমি কারো কোনো জিনিস ছিনিয়ে নিইনি, আমি কাউকে কষ্ট দিয়ে সেটা বারে বারে দেখানোর চেষ্টা করি নাই যে দেখো তুমি কষ্টে আছো কিন্তু আমি ভালো আছি, তুমি কষ্টে আছো, তুমি খারাপ আছো। আমি মোটেও কষ্টে নেই, সত্যি কথা বলি। অ্যান্ড আমার এই হ্যাপিনেসটা আমার বারবার দেখানোরও দরকার নাই, কারণ আমি মন থেকে জানি আমি হ্যাপি আছি, আমি জীবনে ভালো আছি। আমি যেভাবে সাধারণ স্বাভাবিক জীবনযাপন করার কথা আমি স্বাভাবিক জীবনযাপনই করছি। আমি এখানে কাউকে দেখাচ্ছি না যে এই দেখো আমি খুব ভালো আছি, এই দেখো আমি খুব সুখী আছি, এই দেখো আমার জান প্রাণ পরাণ পাখি, এগুলো আমার দেখানোর দরকার নাই। আল্লাহ তাআলা একটা জিনিস আমি বিশ্বাস করি, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, হ্যাঁ। আল্লাহ তাআলা হয়তো কোনো না কোনো দিন সেই দুঃখ কষ্টটা যেটা তুমি মানুষকে দিয়েছো, ওই মানুষটাকে, যে মানুষটা তোমাকে সবসময় ভালোই রাখতে চেয়েছিল, সেই মানুষটাকে আল্লাহ তাআলা কোনো না কোনো দিন ওই দুঃখটাই ফিরিয়ে দিবে, এটা আমি অনেক বিশ্বাস করি, সত্যি কথা অনেক বিশ্বাস করি। অনেকে বলে হ্যাঁ তোমার তো এই হাজবেন্ড নাই, তোমাকে ছেড়ে চলে গেছে, তখন কি হয়েছিল, এটা সেটা। সত্যি কথা বলি আমি কিন্তু আই এম নট আনহ্যাপি ফর দ্যাট, হ্যাঁ। আমার যে জীবনসঙ্গী, হ্যাঁ, আমার অসুস্থ সন্তানকে মেনে নিতে পারছিল না, যারা আমার নিজের আপন ব্লাড, হ্যাঁ, সে আমাকে ছেড়ে গেলে আমি কোনোভাবেই দুঃখিত হইনি, আমি কোনোভাবেই স্যাড হইনি, আমি কোনোভাবেই এটা নিয়ে একটা বারও দুঃখিত হইনি। কারণ আমার সন্তানকে যে মেনে নিতে পারবে না, আমার সন্তানের অসুস্থতা বা আমার সন্তানের দুর্বলতা বা আমার সন্তানের উইক পয়েন্টগুলো কেন, ওকে কেন, কোন আন্টি বলেছে? সুমি আন্টিকে ডাকবো। আমি কোনোভাবেই স্যাড না, কারণ ওই জীবনসঙ্গী দিয়ে আমি কি করবো, যে তার নিজের সন্তানকেই একসেপ্ট করতে পারছে না, যে তার নিজের সন্তানের খেয়াল রাখতে পারছে না, যে তার নিজের সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতেছে না, ওই ধরনের জীবনসঙ্গী আমার দরকার নাই। সো আমার আগের হাজব্যান্ড চলে গেছে, সেটা নিয়ে আমি মোটেও দুঃখিত না, হ্যাঁ। এবং মানে আমাকে এখন যে দেখাচ্ছে লাইভ করে করে, এই যে ওর খাওয়ার টাইম তো 2টা, এখন কেন খাওয়াবে? ও ভুললে কি হয়েছে? এরকম এরপরে আর দিবে না, আজকে দেখাচ্ছ, আজকে দাও। তোর টাইম হচ্ছে সকাল 7টা আর দুপুর 3টা, এছাড়া বাইরে আর খাওয়ানো হবে না, হ্যাঁ। এখন খাওয়া দাও, ছোট ছোট করে খাওয়া দাও, হ্যাঁ। তুমিও সুখে নেই গো, এই কথাটা ভুল, আমিও সুখে আছি আলহামদুলিল্লাহ। আমি কেন সুখে আছি জানেন? কারণ আমার মনে কোনো অপরাধ বোধ নাই, আমার মনে কোনো ওই চিন্তা নাই যে আমার অন্য মানুষদেরকে দেখাতে হবে আমি ভালো আছি। আমি ভালো আছি, এটা আমি মন থেকে জানি আমি ভালো আছি, আমি ব্যক্তিগত লাইফে ভালো আছি, আমার দিন যাপন হয়েই যাচ্ছে। তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, যেহেতু আমি কাউকে কষ্ট দিইনি, যেহেতু আমি কারো মন ভেঙে নতুন জীবন গড়তে চাইনি, যেহেতু আমি কারোর সাথে প্রতারণা করিনি, আমার মনটা একদম মানে পানির মতো নির্মল। সত্যি কথা, আমার মনে কোনো রকম দুশ্চিন্তাও নাই, আমার মনে কোনো রকম খারাপ ফিলিংসও নাই। কেন নাই? কারণ আমি তো কাউকে কষ্ট দিইনি, এবং আমার মনে ওই চিন্তাটাও নাই যে আল্লাহ আমি ওকে কষ্ট দিছি, আল্লাহ নিশ্চয়ই আমাকে শাস্তি দিবে বা এটা দিবে সেটা দিবে। একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন সব ঠিকই আছে, আসলে সব ঠিকই আছে, একদিন সব ঠিকই আছে। আমি মানে জীবনের এই পর্যায়ে এসে সবসময় যেটা বলি, সবসময় আপনারা ইন্টারভিউতে দেখবেন যে আপনি এখন কি চান বা আপনি এখন কি করবেন, এটা সেটা। তো হ্যাঁ হ্যাঁ, আমাকে নিয়ে যাবো, আমি যাবো। রিল্যাক্সের দিন, এই দিনগুলোতে আমি খুব আরাম করে ঘুমাই আর রিল্যাক্স করি, বাসায় কোথাও যাইতে পছন্দ করি না, যে গরম। তারপরে সবাই তো চিন্তা করে যে আল্লাহ তেলের টাকা বলতেছে, তেলের লাইন, গ্যাসের লাইন, কিভাবে গ্যাস নিব, তেল নিব, এসব কথা সবাই চিন্তা করতেছে। তা আমি বাসায় ঘুমাচ্ছি, আমার তেলের লাইনের কোথাও চিন্তার দরকার নেই, গ্যাসের লাইনের কোথাও চিন্তার দরকার নাই, আমার ঘুমাতে পারতেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? শুভ নববর্ষ, সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। এবং আজকের দিনটা আশা করি সবার জন্য খুব ভালো কেটেছে, সবাই খুব ফ্যামিলি নিয়ে বেড়াতে গিয়েছেন বা
খাওয়া দাওয়া করছেন। নববর্ষের দিন কি হয় জানেন? নববর্ষের দিন আমার মা অনেক রান্না করে, একদম টেবিলের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত শুধু দেখা যায় যে মানে বাঙালি রান্না যেগুলো আছে না, যে ভর্তা, ভাজি, তারপরে শাক, তারপরে ইলিশ মাছ, পান্তা ভাত। আমার মা আবার পোলাও রান্না করে, কারণ হচ্ছে আমি পোলাও পছন্দ করি, তো আমার মা আবার পোলাও রান্না করে। So এই দিনে আমার অনেক খাওয়া